টানা ৫ দিনের আন্দোলনেও মেলেনি টিএনজেড গ্রুপের ৩ গার্মেন্টসের শ্রমিকদের বেতন বোনাস। বিগত কয়েকদিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তারা। বেতন বোনাস আদায় না হলে এই কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি তাদের। এ সময় শ্রমিক নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ করেন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। না দিতে পারে তাহলে অফিসের মালিকরা বলো এক বোতল বিষ কিনে দিতে, তাহলে আমরা বিষ খেয়ে মারা যাই। আমি যদি টাকা না পেয়ে, যেমন আমি তো এখান থেকে যাবো, যাওয়ার বাড়িতে যে যাবো, যাওয়ার মতো গাড়ি ভাড়া আমার কাছে নাই। এভাবেই অর্ধাহারে অনাহারে মানবতার জীবনযাপন করছে শ্রম ভবনের সামনে আন্দোলনকারী শ্রমিকরা। টিএনজেড গ্রুপের 3টি গার্মেন্টস, অ্যাপারেল প্লাস ইকো, অ্যাপারেল আর্ট লিমিটেড এবং টিএনজেড অ্যাপারেলসের প্রায় 2100 শ্রমিক ফেব্রুয়ারি এবং চলতি মাসের বেতন ও ঈদের বোনাস এখনও পাননি। এর মধ্যে শুধু জানুয়ারি মাসের 80% টাকা দিয়ে ফলাও করে প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন শ্রমিকরা। ইন্টারনাল আমি 80-র উপরে টাকা পাই, তাহলে সে জায়গায় যদি আমার 8000 টাকা দেয়, আমি কি এই জায়গায় ফকিরের ভিক্ষা নিতে আইছি? 16 কোটি টাকা পাওনা তার, সেটার মধ্যে ঈদ বোনাস আছে শুধুমাত্র মার্চের পর্যন্ত। তাহলে সেখানে মাত্র 1 কোটি টাকা দিয়ে কিভাবে এটা আসলে সমস্ত শ্রমিকের বেতন? ধরেন আমরা পাবো প্রায় 60-65 এরকম দিছে, ধরেন 6000 10,000 এরকম, অনেকে পায় নাই। টিএনজেড গ্রুপের 3টি কারখানার মোট বকেয়া 8 কোটি 79 লাখ টাকা। এর মধ্যে বৃহস্পতিবার আদায় হয়েছে 1 কোটি 5 লাখ টাকা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।